হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই রেসিপিটির নাম হলো চাল কুমড়ো চিংড়ি। লাউ চিংড়ি তো সবাই খেয়েছো, চাল কুমড়ো চিংড়িটা এবারে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বন্ধুরা, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী দিয়ে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো চাল কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট। তো লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, চাল কুমড়ো আমরাও খেয়েছি, চাল কুমড়ো দিয়ে খাইনি। তো ফার্স্ট টাইম আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব। তার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। নিয়েছি প্রথমেই চাল কুমড়ো। এই দেখো, এটা চাল কুমড়োটাকে অর্ধেকটা কেটে রেখেছি, এটা কিন্তু দেবো না, ওটা ভিডিও করার জন্য রেখেছি শুধুমাত্র। আর যে চাল কুমড়ো অর্ধেকটা কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর জিরে, এটা কাঁচা জিরে, এটাকে শুকনো খোলায় ভেজে নেব। তো এই আমার উপকরণ। আর তেল লবণ এগুলো তো লাগবেই। তো ঠিক আছে বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। এবার এই যে জিরেগুলো আমি ভেজে এই কাগজেই তুলে নেব, দিয়ে তারপরে পাটাতে একটু বেটে নেব, পেস্ট করে নিয়ে আসবো। তো সেটা করে নিই, ভেজে নিই। তো দেখো বন্ধুরা, জিরেগুলো নামিয়ে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি, বেশি পুড়ে গেলে তাহলে সেন্টটা নষ্ট হয়ে যাবে। তো কড়াইটা দেখো, জিরে নামিয়ে কড়াই তো আবার বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা তো গরম হয়েই রয়েছে। তো তার মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, বেশি তেল দেব না, চাল কুমড়োতে বেশি তেল লাগে না, পরিমাণ মতো দেব। আর দেখো, আমি একবারেই রান্নাটা করব, বারবার করব না। তো দেখো, এই যে একটু কালো জিরেটা তোমাদের দেখানো হয়নি, একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেখো, কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যেই ভেজে নেব। একবারে মানে সব কিছু করে নেব, বারবার করে করতে হবে না। সে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই, তারপরে লঙ্কাগুলোও দেব। তো দেখো, চাল কুমড়োগুলো আমার চাল কুমড়ো বলছি, তোমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই লঙ্কাগুলো দিয়ে দেবো, নাহলে লঙ্কাগুলো ভাজা হবে না। তো 4টে লঙ্কা দিয়েছি আমি অর্ধেকটা চাল কুমড়োতে, একটু ঝাল কম আছে। সবাই সবার পরিমাণ মতো লবণ লঙ্কা দেবে। একটু ভাজা ভাজা হোক, তারপরে চাল কুমড়োটা দেব। তো দেখো, এবার ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো। এবারে আমি এই চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে ঘন্ট করতে হবে। দেখো, লবণ দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম হলুদ, এবারে নাড়াচাড়া করতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, জল বেরোবে, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। তো বন্ধুরা, আমি কোনো মশলা আদা জিরে কিছুই, জিরে নয় সরি, আদা কাঁচা জিনিস দেব না, ওই শুকনো জিরের গুঁড়োতেই কিন্তু আমার এই চাল কুমড়ো ঘন্টটা হয়ে যাবে, চিংড়ি চাল কুমড়ো ঘন্ট। তো ঠিক আছে, নাড়াচাড়া করে এবার ঢেকে দিই। তো দেখি, নাড়াচাড়া করে দিই একটু, একবার নাড়াচাড়া করে দিয়েছি, আর একবার দেখি কি পর্যায়ে আছে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে এই পর্যায়ে চলে এসছে, হয়ে গেছে আমার। এবারে নামিয়ে নেব। তো নামানোর আগে এই যে জিরের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা একটু ছিটিয়ে দেব, আর একটু নামানোর পরে উপরে ছিটিয়ে রাখবো। তো এই যে একটু জিরের গুঁড়োটা একটু ছিটিয়ে দিয়ে দেয় ফ্লেভারের জন্য, অসাধারণ একটা সেন্ট জিরের গুঁড়োর। তো নাড়াচাড়া করে দিই, এবারে নামিয়ে নিই, আবার নামানোর পরে আবার একটু দিয়ে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি জিরের গুঁড়োগুলো দেখো, একটু লেবু আর
লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর জিরের গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম, উপরে সেন্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুল করবে না, অবশ্যই বলছি ভুল করবে না। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাহলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল বাটনটা প্রেস করে রাখবে, তাই নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।